হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি তালের ক্ষীর কিভাবে বানাতে হয় তো সেই রেসিপি নিয়ে এসেছি। আর এই তালটাকে আমি কিভাবে নেই সেটার প্রসেসিং অন্য একটা ভিডিওতে আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 1.5 কাপ তাল নিয়েছি। 1.5 কাপ তালকে আমি খুব ভালো করে একটা কড়াইতে জাল করে শুকিয়ে নিব তালের পানিটা যে আছে। তো এটাকে আমি খুব ভালো করে এখন শুকিয়ে নিব একটা কড়ার মধ্যে নিয়ে। তো তালের পানিটা শুকানো হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে 1 কাপের মতো চিনি। তো চিনিটা দেওয়ার পরে একটু হালকা পানি ছেড়ে আসবে। তো পানিটা ছেড়ে আসলেই তারপরে এখানে দিয়ে দিব আমি হচ্ছে আগে থেকেই আমি 1 লিটার দুধকে জাল করে নিয়েছিলাম। তো ওইখান থেকে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। তো 1 লিটার দুধকে আমি জাল করে রেখেছিলাম। তো ওইখান থেকে আমি 1 কাপ দুধ দিয়েছি। তো দিয়ে আমি এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে ঢেকে দেব 5 মিনিট থেকে 10 মিনিটের জন্য, কারণ অনেক ছিটা আসতেছিল। চুলার আঁচ কমিয়ে দিয়েছি, তারপরও ছিটা চলে আসতেছিল। তো এই পর্যায়ে খুব সাবধানে কাজ করবেন, কারণ ছিটা যদি হাতে পায়ে এসে লাগে তো পুড়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ি, চালের গুঁড়ি বলতে ভাজা চালের গুঁড়ি। তো আমি চালটাকে আধা কাপ চাল আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে তারপরে হচ্ছে এটাকে আমি ব্লেন্ডার করে তারপরে দিয়ে নেড়েচেড়ে তারপরে এখানে আমি ফ্রোজেন করে রেখেছিলাম কিছু নারিকেল কোড়া। তো সেখান থেকে 1 কাপ নারিকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি 5 মিনিটের মতো নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। তালের ক্ষীরটা আমার রান্না করা কমপ্লিট। খুবই সহজ তালের ক্ষীরটা রান্না করা। এইভাবে রান্না করে অবশ্যই রুটির সাথে, তারপরে হচ্ছে লুচির সাথে, পরোটার সাথে আপনারা খেতে পারেন, খুবই ভালো লাগে। চিতই পিঠার সাথেও খেতে খুব মজা। তো আমি এটাকে এখন বেড়ে নিয়েছি আর উপরে একটু হালকা নারিকেল কোড়া দিয়ে এইভাবে করে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন। উপরে কিশমিশ বাদাম দিয়েও আপনারা ডেকোরেশন করে নিতে পারেন। তো আমি নারিকেল দিয়ে ডেকোরেশন করে নিলাম। তো এইভাবে করে আপনারা অবশ্যই তালের ক্ষীরটা বানিয়ে খাবেন। খেতে খুবই দারুণ টেস্ট এবং মজা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকের মতো আপনাদের কাছে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু, একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।